এই যে অসংখ্য নারী বললেন আর প্রতি ঘন্টায় একজনের বেশি, এই দুয়ের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য। একটা একটা রিপোর্ট দেখেছিলাম, সেটা হচ্ছে 6 মাসে ছিল 250 আওয়ামী লীগ সরকারের সময়। আমি আমি এই মুহূর্তে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে এটা কোন মাস থেকে কোন কোন বছর। আমার মনে হচ্ছে যতদূর মনে পড়ে এটা 22 বা 23-এ দেওয়া হয়েছিল। আর সেখানে তো বললাম যে 75 ঘন্টায় 100। তো দুয়ের ভেতরে কিন্তু আসলে অনেক ফারাক। আরেকটা নিউজ আপনি আসলে যখন আমাদের ব্রিফ করছিলেন তখন বলছিলেন যে ওড়না না পড়ার জন্য মোস্তফা নামে ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগারের একজন কর্মচারী, সে ইউনিভার্সিটির একজন মেয়েকে যখন হেনস্থা করলো, এবং এবং তার যদি মুখের ভাষাটা আপনি খেয়াল করবেন যে সে কোন ভাষায় সেটা আবার বর্ণনা দিচ্ছিল, তাকে আমরা দেখতে পেলাম যে শিবিরের সভাপতি সেও কিন্তু তাকে রিসিভ করে ওখানে নিয়ে আসছে, গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। মানে এইটা কিন্তু একটা অনেক বড় মেসেজ যে এই সরকার, এই অবৈধ দখলদার ইউনূস সরকার আসলে কোন পথে হাঁটছে বা বাংলাদেশটা এই মুহূর্তে কোন পথে দাঁড়িয়ে আছে, কোন অবস্থানে দাঁড়িয়েছে। এখানে কিন্তু যে নারীকে হেনস্থা করছে তাকে গলায় ফুলের মালা দিয়ে, বুকে একটা কোরআন শরীফ ধরিয়ে দিয়ে তাকে নিয়ে সেলিব্রেট করা হচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশ। এখন আমরা ওই দিকে তাকিয়ে হতাশ হয়ে কি বসে থাকবো? অর্ধেক প্রায় জনসংখ্যা কিন্তু নারী। আপনি কি অবস্থায় বসে থাকবেন নাকি এই অবস্থায়? আপনার কাছে কি মনে হয়, ধরেন আওয়ামী লীগ আমলে অনেক অনিয়ম, অনেক অন্যায়, অনেক অপরাধ হয়েছে, আপনি অস্বীকার করতে পারেন নাও পারেন, কিন্তু হয়েছে। এখনো যে অন্যায় হচ্ছে, নারীরা নির্যাতিত হচ্ছে, অনেক রকম অপরাধ হচ্ছে, সেগুলি বলতে গেলে যখন বলে আগেও হতো, রাইট, যখন বলে আগেও হতো, এই জাস্টিফিকেশনকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, অপরাধ কিন্তু সব সময় হয়েছে, অপরাধ হচ্ছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে সেই অপরাধটা যে যখন সংঘটিত হচ্ছে, একটা হচ্ছে রাষ্ট্রীয় মদদে হচ্ছে কিনা, রাষ্ট্র তাকে সাপোর্ট দিচ্ছে কিনা। আমি যে বললাম আপনার শিবিরের যখন সভাপতি তাকে রিসিভ করে নিয়ে আসে এবং সাথে তৌহিদি জনতারা, তো এটা এবং প্রশাসন, আমাদের মনে হচ্ছে যে প্রশাসন বা এই পর্যন্ত যা দেখছি তাতে তাদের মদদে, প্রশাসনের মদদে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু যখন এর বিগত সরকার ছিল তখন কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় এরকম কোনো ঘটনা ঘটলে তাকে কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে। আমাদের নোয়াখালীর ঘটনাটা যদি মনে করে দেখেন, তাদের 10 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এরকম ঘটনা কি করে? এই ধরনের অপরাধকে নিরুৎসাহিত করে, এই ধরনের অপরাধ যেন আর সংঘটিত না হয়। সেই জন্য 6 মাসে যেখানে আমরা 250 পেয়েছি, এখানে আমরা 75 ঘন্টা 100টি ধর্ষণের সংবাদ পাচ্ছি। আপনি শুধু দেখেন যে আজকে কয়টি ধর্ষণ হয়েছে, আজকে আপনি জাস্ট। এবং আরেকটা বিষয় কিন্তু লক্ষণীয়, গণমাধ্যম কিন্তু বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তার মানে কি, আপনি চাইলেই কিন্তু সমস্ত ধর্ষণের ঘটনা, এক হচ্ছে আপনি কেসও করতে পারবেন না, থানা আপনার কেস নিচ্ছে না, এবং সেটা যদি তার সঙ্গে যদি শিবির, হিজবুত তাহরির বা হেফাজত ইসলামের কেউ যুক্ত থাকে তাহলে তো থানা কেস নিচ্ছেই না। তারপরও যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি অনলাইন বিভিন্ন পত্রপত্রিকা, বা দেখা যাচ্ছে যে যার এরিয়ার মানুষ তারা হয়তো গোপনে কোনো আইডি থেকে শেয়ার করছে, ভিডিও শেয়ার করছে, সেভাবে কিন্তু আমরা জানছি। কিন্তু মূল গণমাধ্যম বলতে আমরা যাদেরকে বুঝি তাদেরও দেখবেন যে সবগুলো ধর্ষণের ঘটনা কিন্তু একটা পত্রিকাতে আসছে না, বিভিন্ন গণমাধ্যমে এখান থেকে একটা, ওখান থেকে একটা, এই মিলে কিন্তু আমরা একটা হিসাব করে দেখছি যে আসলে কতগুলো হচ্ছে। এই যে গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রাখা, গণমাধ্যমের কোনো সংবাদকর্মী যদি সত্য প্রকাশ করে তাকে আপনি খুনের মামলায় আসামি করে জেলে ঢুকিয়ে অকথ্য নির্যাতন করা, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটার ফলে কি হচ্ছে যে মানুষের মৃত্যু ভয়ে বা এই ভয়ে, বা আপনি তো টেলিভিশন পত্রপত্রিকার অফিস পুড়িয়েও দিচ্ছেন এবং প্রশাসন তাকিয়ে দেখছে বা মদত দিচ্ছে। আমি তো বলবো মদত দিচ্ছে, নাহলে প্রশাসন তো তাকিয়ে দেখবার কথা নয় যদি এর সঙ্গে প্রশাসন যুক্ত না থাকে। তাহলে প্রকৃত সত্য না আসার পরেও কিন্তু অবস্থাটা এরকম। কাজে আপনি যদি কম্পেয়ার করেন বিগত সরকারের সময়, সেখানে স্পষ্ট আমরা দেখেছি বিচার হয়েছে, সংখ্যা অনেক অনেক কম। পাশাপাশি এই অবৈধ সরকারের সময় আমরা দেখছি বিচারের তো প্রশ্নই আসে না, বরং এই সরকার মদত দিচ্ছে, সরকার পুরস্কৃত করছে যারা এইসব কাজ করছে।